গরিবি হাটাও নাকি গরিবকেই পুরো হাটিয়ে দাও? শহর পরিষ্কার চাই, ফুটপাত দখল মুক্ত চাই, সব ঠিক আছে, কিন্তু শহর সুন্দর করার নামে যদি একজন গরিব মায়ের হাত থেকে যদি শিশু দুধের বাটি নামিয়ে দিতে হয়, তাহলে প্রশ্ন উঠবেই, এটা কি নগর উন্নয়নের সংজ্ঞা? মানছি ফুটপাতে আগুন জ্বালানো নিয়ম বিরুদ্ধ হতে পারে, বিপজ্জনকও হতে পারে, নিয়ম মানানো অবশ্যই দরকার, কিন্তু নিয়ম মানানোর তো একটা সামান্য ভাষা থাকে। এই সামান্য বোধ বুদ্ধিটুকু হারিয়ে ফেলেছে। একজন মা তার শিশুর জন্য দুধ গরম করছিলেন পার্ক স্ট্রিটের ফুটপাতে। তাকে ভালোভাবেও বলা যেত যে এখানে আগুন জ্বালানো যাবে না, অন্য কোথাও নিরাপদে দুধটা গরম করুন। প্রয়োজনে প্রশাসনও একটা বিকল্প ব্যবস্থা করতে পারত, কিন্তু না, সেটা উনি বললেন না। ওনার মুখের ভাষা এতটাই বিচ্ছিরি, উনি রীতিমতন ওই মানুষটাকে থ্রেট দিয়েছেন। বলছেন কে অধিকার দিয়েছে এখানে সংসার পাতার আপনাকে? আশেপাশে যারা লোক রয়েছে তাদেরকে বলছে তোমরা কি কাজ করছো, এদেরকে দেখছো না? উনি কেন জিজ্ঞাসা করলেন না ওই মহিলাটাকে যে তুমি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কেন পাওনি? এই প্রশ্নটা কেন করলেন না উনি? রাস্তাঘাটের ব্যক্তিগত সম্পত্তি নয় ঠিক, কিন্তু এই মানুষই যদি আপনাদের ভোটে না জেতাতো তাহলে এই অধিকারটা আপনারা ফলাতে পারতেন না। আপনি হয়তো ফ্যাশন ডিজাইনার, আপনার জীবন অনেক ঝকঝকে তকতকে, কিন্তু যে মা ফুটপাতে থেকে সন্তানকে বড় করছে তার জীবনটা ঝকঝকে না হলেও তার মাতৃত্বের মূল্য আপনার থেকেও একটুও কম নেই। একটা কথা মনে রাখা যায়, ফুটপাত থেকে মানুষ সরিয়ে দেওয়া যায়, কিন্তু দারিদ্রকে সরিয়ে দেওয়া যায় না শুধু লাঠির নির্দেশ আর উচ্ছেদ দিয়ে। যদি সত্যিই উন্নয়ন করতে হয়, আগে প্রশ্ন করুন এই মানুষগুলো ফুটপাতে কেন থাকে? তাদের মাথার উপর নিরাপদ ছাদ কোথায়? তাদের পুনর্বাসনের ব্যবস্থা কোথায়? শহর ঝকঝকে হবে অবশ্যই, ফুটপাতও পরিষ্কার হবে অবশ্যই, কিন্তু এই সৌন্দর্যের সংজ্ঞায় যদি গরিব মানুষকে জঞ্জাল ভাবা শুরু হয়, তাহলে সেই সৌন্দর্য দিয়ে আমরা কি করব? কার জন্য সেই সৌন্দর্য? তাহলে এরকম সৌন্দর্য, এরকম শহর আমাদের চাই না। গরিব মানুষও নাগরিক, ফুটপাতবাসীও মানুষ, আর একজন মায়ের সন্তানের জন্য গরম করা দুধ কোনো রাজনৈতিক ক্ষমতার চেয়ে অনেক বেশি পবিত্র। শহর সুন্দর করুন, কিন্তু তার সাথে সাথে মানুষের জীবনটাকেও সুন্দর করার চেষ্টা করুন, নইলে ঝকঝকে শহরের মাঝখানে মানবিকতার মুখটাই সবচেয়ে কুৎসিত হয়ে থাকবে। তাই বেরিয়ে লাঠিচার্জ করে একে তাকে উচ্ছেদ না করে এদের আগে পুনর্বাসন করুন, তারপরে এদেরকে উচ্ছেদ করুন। আজকে আপনাদের সাথে আমরা 100% সহমত যে ফুটপাথে গরিবরা ওরকম ভাবে এনক্রোচ করে বসে থাকতে পারে না, তাদের সংসারের কাজকর্ম সংসার পাততে পারে না, কিন্তু তারপর তার অল্টারনেটিভটা কি সেটা নিয়ে কে বলবে, সেটা নিয়ে কে ভাবছে? আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনারা যে লাথি মেরে ওই গরিব মানুষগুলোকে ওখান থেকে বার করে দিচ্ছেন, আপনাদের কনসেপ্টটা কি? কি কনসেপ্ট নিয়ে চলছেন যে এরকম ভাবে দারিদ্র্যের মোকাবিলা করা হবে? আপনারা তো দরিদ্রের মোকাবিলা করতে নেমে গেছেন। দারিদ্র্যের মোকাবিলা করার মতো কোনো আপনাদের কাছে কোনো অল্টারনেটিভ অপশন আছে নাকি? আপনারা এই কনসেপ্ট নিয়ে চলছেন যে ওদেরকে ওখান থেকে সরিয়ে দিয়ে জায়গাটাকে একদম দেখতে সুন্দর চকচকে নিট অ্যান্ড ক্লিন টাইডি যদি দেখানো যায় তাহলে ওরা ভ্যানিশ হয়ে যাবে। ওদেরকে যে বের করে দিচ্ছেন ওরা তো ভ্যানিশ হয়ে যাবে না। ওই যে আমাদের প্রত্যেকের ঘরে একটা কর্নার একটা চেয়ার আছে না, যেটার উপরে জামা কাপড় স্তূপ করে অগোছালো করে রাখা থাকে, এবার যেই লোক এলো সঙ্গে সঙ্গে জিনিসটাকে পুরো ধরে আলমারির মধ্যে ঢুকিয়ে দিলাম, কিন্তু যেই লোক চলে গেল, যে আলমারিটা তারপরে খোলার সময় হলো, জামা কাপড়গুলো হুড়মুড়িয়ে আমাদের গায়ে এসে পড়লো। এই রিপারকেশনটাও কিন্তু ঠিক এরকমই হবে। আরেকটা জিনিস আমি ঠিক বুঝতে পারছি না, কদিন ধরে এটা এই ট্রেন্ডটা লক্ষ্য করছি যে এই সব হুজ্জুতিগুলো কলকাতাতে হচ্ছে, কলকাতার বাইরে হচ্ছে না। ওয়েস্ট বেঙ্গল মানে তো শুধু কলকাতা না, এবারে কলকাতা মানে ঠিক পার্টিকুলার গ্রুপ অফ পিপল যারা আসবে, কলকাতাতেই আসবে, কলকাতাকেই দেখবে, তাদের জন্য কি এই জিনিসটা করা হচ্ছে? তাদেরকে ইমপ্রেস করার জন্য কি এই জিনিসটা করা হচ্ছে? মানে আপনারা আলটিমেটলি কোন একটা পার্টিকুলার ক্ল্যান অফ পিপলকে ইমপ্রেস করার পিছনে লেগে রয়েছেন, আপনারা কিন্তু কোন একটা প্রবলেমকে সলভ করার জন্য আপনারা ইন্টারেস্টেড নন। এবং আমরা তো দেখতেই পাচ্ছি আমাদের রুরাল বেল্টে ডেভেলপমেন্টের কি অবস্থা, শিক্ষা দিয়েই বোঝা যাচ্ছে। সরকারি স্কুলসগুলো, প্রাইমারি স্কুলসগুলোর যা হাল, সেটা দিয়ে তো বোঝাই যাচ্ছে। হ্যাঁ, হতেই পারে যে অনেক স্টেটের থেকে আমাদের হাল বেটার, কিন্তু সেটা কিন্তু সার্ভেবল নয়, বা সেটা কিন্তু যথেষ্ট সাফাইস করার মতো জিনিস নয়। আপনারা যেটা করছেন সেটাকে শাক দিয়ে মাছ ঢাকা বলে, আর কিচ্ছু না, যেটা পসিবল না। বুঝতে পারছেন? শাক দিয়ে মাছ ঢাকার কাজটা আপনারা করছেন। আপনি যদি 10ই জুলাইয়ের পরবর্তী সময়ে ফর্ম ফিল আপ করে থাকেন, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলেও আপনার চিন্তার কোনো কারণ নেই। তার কারণ যারা 10ই জুলাইয়ের আগে পর্যন্ত ফর্ম ফিল আপ করেছে, তাদের ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর, অর্থাৎ সরকার ঝাড়াই বাছাই করার পর 1,45,00,000 মহিলাকে যোগ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে, অর্থাৎ যোগ্য হিসাবে মনে করেছে। তাই তাদের প্রত্যেকের টাকা 17ই আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে তারা পাচ্ছে। অনেকেই আছে যারা 17 তারিখ পেয়েছে, অনেকে 18 তারিখ। আমার কাছে খবর আছে যে অনেকেই মোটামুটি আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, সরকার এই তথ্যই দিয়েছে। এবারে
চিন্তার কারণ হচ্ছে যারা এখনো টাকা পাননি তারা কি করবেন। তারা নিশ্চয়ই এতদিনে খুব কম, যাদের 25 বছর বা 26 বছর হয়নি তাদেরই ফর্ম ফিল আপ বাকি থাকবে। আদার্স আশা করছি অনেকেই আছেন যারা হয়তো 10ই জুলাইয়ের পরবর্তী সময়ে যারা অফলাইনে করেছিলেন, টাকা পাননি, মানে জুলাই মাসে পাননি, তারা কিন্তু হয়তো এতদিনে নিশ্চয়ই অনলাইনে প্রত্যেকে আবেদন করে ফেলেছে, সেটা 10ই জুলাইয়ের পরবর্তী সময়ে। তো তাদেরও চিন্তার কোনো কারণ নেই। সরকার ভেরিফিকেশন করছেন এবং অর্থাৎ সোজা ভাষায় ঝাড়াই বাছাই চলছে। এই ঝাড়াই বাছাইয়ে যারা আবার উপযুক্ত হিসাবে গণ্য হবে তাদেরকে সরকার হয়তো আগস্টে দেবে, না হয়তো সেপ্টেম্বরে, সেটা এখনো ঘোষণা করেনি যে কোন মাস থেকে, জুলাইয়ের 10-এর পরে যারা ফর্ম ফিল আপ করেছে তারা কোন মাস থেকে পাবে। তো মোটামুটি আগস্টটা ছেড়েই দিতে হবে, কারণ যেহেতু সরকার এটা ঘোষণা করেছেন যে যে সমস্ত মহিলারা যোগ্য হিসাবে গণ্য হয়েছে তাদের চিন্তা করার কোনো কারণ নেই। তারা প্রত্যেক মাসে তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে, অর্থাৎ 3000 টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে, যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে, এবং সেটা হচ্ছে মাসের দ্বিতীয় সপ্তাহ, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে। তাহলে হিসাব মতো অগাস্ট মাসটা তো ছেড়েই দিতে হবে। যারা জুলাইয়ের 10-এর পরে ফর্ম ফিল আপ করেছো বা আবেদন করেছো তাদের অগাস্টটাকে ধরলে হবে না, তাদের তাহলে সেপ্টেম্বরটাকে ধরতে হবে। এবারে এই ধরে যে তুমি ফর্ম ফিল আপ করেছো মানেই যে তুমি টাকা পাবে, নট দ্যাট। সরকার তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী যাদেরকে, যে সমস্ত মেয়েদেরকে যোগ্য মনে করবে একমাত্র তারাই কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকাটা পাবে। এবার অনেকের প্রশ্ন হতে পারে যে দিদি ভাই অনেকের দোতলা বাড়ি আছে বা অনেকে চাকরিজীবী, হ্যাঁ হতেই পারে, তার মধ্যেও অনেকে পেয়ে যাচ্ছে। অনেকে হয়তো, অনেক মহিলা আছে 15-16 হাজার টাকার চাকরি পায়, মানে চাকরি করে মাসিক বেতন পায়, তারপরেও তারা 2-3 বারের টাকা পেয়ে গেছে। এরকম খবর থাকতেই পারে আপনার কাছে। সেই জন্য সরকার একটি পোর্টাল খুলবেন 20 তারিখ থেকে সম্ভবত, অর্থাৎ আজকের থেকে। সেই পোর্টালে আপনি যদি টাকা না পান এবং আপনি যদি জানেন যে আপনি যোগ্য এবং আপনি যদি সঠিক তথ্য সরকারকে দিয়ে থাকেন, সেই তথ্যে যদি কোনো ভুল ত্রুটি না থাকে, তাহলে অবশ্যই সরকার আপনাকে বঞ্চিত করবে না এই অন্নপূর্ণা যোজনা থেকে। কারণ সরকার এখনো পর্যন্ত 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে উপযুক্তভাবেই 3000 করে টাকাই ঢুকিয়ে দিয়েছেন, বা অনেক মহিলাই পেয়েছেন। এবারে আপনার যদি মনে হয় যে কেউ অযোগ্য সে পেয়ে যাচ্ছে, অন্তত যোগ্য মানুষটা পাচ্ছে না, তাহলে আজকের থেকে যে পোর্টালটা খোলা হবে সেই পোর্টালে আপনি যে অযোগ্য পেয়ে গেছে তার নামে আপনি কমপ্লেন করতে পারবেন যে এই মানুষটা অযোগ্য, এই টাকা পাচ্ছে। সেই রাস্তাটাও সরকার খুলে দিচ্ছে। এবং যে যোগ্য মহিলা সেও যদি না পায়, সেও সেখানে কিন্তু একটা আবেদন করতে পারবে। সম্ভবত আপনাদের ওই ফর্ম ফিল আপের কোনো একটা সিরিয়াল নাম্বার আর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আবেদন করা যেতে পারে। এটা আমি এক্সাক্ট আমার খেয়াল নেই, এই নিয়ে আমি পরবর্তী সময় আরেকটা ভিডিও দরকার হলে বানিয়ে দেবো, যে নতুন করে আবেদন করার জন্য বা নতুন করে যে আমি যোগ্য সেটা প্রমাণ করার জন্য, অ্যাপ্লাই করার জন্য কি কি দিতে হবে। ঠিক আছে, তো মোটামুটি আপনার যদি মনে হয় যে আপনি অনেক যোগ্য, আপনার পাওয়ার অধিকার আছে, সে জায়গায় আপনি না পেয়ে যাদের শক্তপোক্ত, শক্ত সামর্থ্য মানুষজন তারা পাচ্ছে, সেক্ষেত্রে আপনি চাইলেই, সরকার বলেছে যে পোর্টালটা খোলা হচ্ছে, আপনি চাইলেই অযোগ্যদের, মানে সরকারের কাছে এটা বলতে পারেন যে ওই মানুষটা অযোগ্য, তারপরেও সে প্রতি মাসে মাসে অন্নপূর্ণা যোজনা পাচ্ছে। আমি এত কিছু বলতে চাই, আমি একটা কথা বলতে চাই, যে মানুষগুলো পাচ্ছেন না, যে মহিলাগুলো পাচ্ছে না, তাদেরকে আমি বলবো অ্যাকাউন্ট চেক করো, প্রতিনিয়ত চেক করতে থাকো। 20 তারিখে সরকার যে কথাটা দিয়েছে আমি দেখলাম, এইবারে অন্তত ঠিকঠাকই সরকার তথ্য দিয়েছে যে সত্যি 17তে কারোর ঢুকেছে, কারোর 18তে। আমার আর কালকের খবরটা নেই, আর আজকে জানি না আপাতত এখনো পর্যন্ত। তো কম বেশি সবাই পাচ্ছে 2-3 দিন করে। তোমরা চেক করতে থাকো, আশা করছি তোমাদের অন্নপূর্ণা যোজনা টাকা তোমরা পেয়ে যাবে। আর যদি না পাও, পোর্টাল তো খুলে দেওয়া হচ্ছে অভিযোগ করার জন্য। আর তাছাড়া তুমি এবার তোমাদের ভাবতে হবে যে তোমরা কি জুনের 10-এর পরে করেছো, তাহলে বাবা তোমাদের একটু অপেক্ষা করতে হবে। কারণ সরকারের ঝাড়াই বাছাই করে সরকার যদি তোমাকে অযোগ্যও প্রমাণ করে, তোমার কাছে কিন্তু সেই রাস্তাটা খোলা থাকবে যেখানে তুমি নিজেকে যোগ্য প্রমাণ করতে পারবে, এবং সরকার তোমার নথি আরো একবার করে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বা জানিয়েছে।